এভরিওয়ান, তো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, কারণ অনেক ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে কি কি আয়োজন করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ, সব দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বেশি কিছু করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি পুজো করতে আসবে বলেছে, ব্রাহ্মণ বলেছে 10টার দিকেই সব রেডি করতে। তো আমার দুজনেই তাড়াতাড়ি করে রেডি করে সব কিছু রেডি করছিলাম, আর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে কমপ্লিট করে বসে আছি। তো এবার জানি না ব্রাহ্মণ কখন আসবে, বাট এখনই চলে আসবে মনে হয়, কারণ ব্রাহ্মণটা আমাদের পাশেই বাড়িতেই থাকে, মানে পাড়াতেই আমাদের বাড়ি। তো তার জন্য সকাল সকাল পুজো করা, অন্য জায়গায় চলে যাবে। তো চলে গেলে জানোই তো ব্রাহ্মণরা সহজে আসে না। তো আমি এখানে সব রেডি করে নিচ্ছিলাম। তো আমি সব রেডি করেছি, আমি ভেবেছি সব কিছু রেডি করার পরই আমি ঠাকুরটাকে বসাবো। তো এই দেখতে পাচ্ছ আমার গণপতিকে কি সুন্দর হয়েছে, মানে এর থেকে তার আগের বার যে করেছি সব থেকে এইবার ঠাকুরটা আমার বেস্ট হয়েছে। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মানে এটাকে আমার বিসর্জন দিতে মনই যাবে না, মানে এত সুন্দর একটা ঠাকুর হয়েছে। আমার মনটা মানে আমি স্বপ্নে ভেবেছিলাম, মানে মনে মনে কল্পনা করেছিলাম যে বরকে বলবো এবার এরকম একটা মূর্তি আনতে। সত্যি সত্যি ঠাকুর যে আমার কথা শুনে নিয়েছে সেটা আমি ভাবতে পারিনি। আর এখানে আমি ঠাকুরকে বরে নিচ্ছিলাম, বরে তারপর আমি ঘরটা বসাবো। আর যে ব্রাহ্মণ কাকু চলে এসছে, তো কাকুকে দিয়েই বাস আমি বসে পড়বো। তো সব রেডি করে দিচ্ছিলাম, কাকু বলছিল তাহলে তুমি ঘরটা বসিয়ে দাও, তারপরে আমি বসছি। আমি ঠিক আছে তাহলে ঘরটা বসিয়ে যদি ঠাকুরটা বরে নিই, তাহলে ঠাকুরটা বরে তারপরে আমি ঘরটা বসাবো। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমার কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকো তাহলে একটু পেজটাকে ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো। তো এইটুকুই শুধু চাই, আর এর থেকে বেশি কিছু তোমাদের কাছে চাওয়ার নেই। আর আমার ঠাকুর ভরা হয়ে গেছে, তো এখানে আমি মালাটা পরিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলে ছোট অনেক দুষ্টুমি করে, তাই ঠাকুরটা আমি আগে বসাইনি, কারণ ও মানে ধরে ফেলবে ওর জন্য। তো আমি ভাবলাম যে পরে বসাবো, সেটাই ভালো। তো মালাটা পরিয়ে নেওয়ার পর আমি ঘট বসাবো, মালাটা ঠিকঠাক করে পরিয়ে নিচ্ছিলাম। আমি ঘরটাও বসিয়ে নিয়েছি। ঘরটা বসানোর পরে পুজো শুরু হবে। তো এত গরম পড়েছিল, হ্যাঁ গণেশ পুজোর দিন অনেক ভীষণ গরম পড়েছিল। আর আমি মানে গরমে মানে অস্থির হয়ে গেছি, মানে এত গরম লাগছিল, গরমে আর ভালো লাগে না। তো যাই হোক, গরম তো হবেই, আর কদিন পর ঠান্ডা দিনই পড়ে যাবে, আর গরম আর আসবে না তখন। যাক, 1 মাস কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ সব এখানে সব রেডি হয়ে গেছে। এবার ব্রাহ্মণ এখন বলবে পুজো। আমার ছেলে দেখো চুপচাপ বসে আছে, আর ও মনে মনে সব ভাবছে কী দুষ্টুমি করা যায়। দেখছে মানে 5 ফলও নিয়ে নিয়েছে, সব একদম রেডি হয়ে গেছে। তো এখন পুজো শুরু হবে, সবাই দেখো। ওং গণনান্তা গণপতি ভবামহে নিধিনান্তা নিধিপতি ভবামহে নমো স্বস্তি নমো স্বস্তি স্থানগত বিগাজস্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওং ভরিষি ওং ভরিষি 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 দ্বিতরিষি বিশ্বদায় 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 বিশ্ব গন্ধপুষ্পে গণেশা ওই নামক। ওং এতি গন্ধপুষ্পে পুনাস্পুনি জং আদিত্যাদি নবগ্রহে ভবৈ নমঃ। ওং এতি গন্ধপুষ্পে পুনাস্পুনি।
গন্ধপুষ্পে পুনাস্পুনিজং সর্বমঙ্গলা ওই নমঃ ওং ইতি তো এখানে দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর এই যে অনেককে প্রসাদ দিয়ে দিয়েছি। আর ভিডিও করতে মনেই ছিল না, পরে মনে পড়লো যে ভিডিও করতে হবে, তো সবাই প্রসাদ খেয়ে গেছে। আর এত গরম ছিল তো একটু ঠান্ডা খেয়ে নিই, ফার্স্ট বড় ঠান্ডা এনে দিলাম, একটু ঠান্ডা খেয়ে নিলাম। তারপর ঠাকুরটাকে ভালো করে দেখছিলাম, দেখে তারপর 2.5 দিন পর বিসর্জন দিতে হয়। সে 2.5 দিন পর সবাই আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম। এত মন খারাপ লাগছিল না, ইচ্ছে করছিল না যে যাই ঠাকুরটাকে মানে আবার একটা বছর পর আসবে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে আসি। মানে 2.5টা দিন অনেক মানে ভালো লেগেছে, বাড়িতে যে কেউ আছে মানে খুব ভালো লেগেছে। তো যাই হোক, কিছু করার নেই, আসছে বছর আবার হবে। তো কদিন পর আবার আসবে দুর্গা মায়ের সঙ্গে গণেশ। তো এখানে সবাই নদীতে চলে এসেছি। আর এখন হবে সব থেকে মজার একটা ঘটনা। তো সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর এখানে জল ছিল খুবই কম, কারণ ভীষণ গরম, তাই নদীতে বেশি জল নেই। আর এখানে মানে ঠাকুর ভাসানোর পর যা ঘটনা ঘটলো সেটা তোমরা দেখলে মানে কি বলবো, আর হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা হয়ে যাবে। মানে দিদি ভাইটা একটুখানি জলের মধ্যে কেমন করে সাঁতার কাটছিল, আমি শুধু এটাই দেখছিলাম। সত্যি ভাবা যায় না এত সুন্দর করে অল্প জলে স্নান করা যায়, তোমরাও শিখে নাও ভালো করে। তো ঠাকুর বিসর্জন দেওয়া শেষ, আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো জলের মধ্যে। এবার ভিডিও করছিলাম, সবাই ছবি তুলছিলাম। আর বাচ্চা দিদি ভাই বসে ছবি টবি তুলছিলো ওরা, আমি আবার ভিডিও করছিলাম একটু। তারপর দেখো যা হয় অবস্থা। দিদি ভাইটাকে শুধু সবাই একটু ফলো করো। হ্যাঁ, দাও 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 দাও, আবার দাও, আবার আরেকবার 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 হোক হোক, দাও 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 না।